মহেশতলায় উন্নয়নের জোয়ার 25 নম্বর ওয়ার্ডে বদলে যাচ্ছে চেহারা। 100 কোটিটি রাস্তা তৈরি। মহেশতলা পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে জোর কদমে চলছে উন্নয়নের কাজ। দীর্ঘদিনের জল নিকাশির সমস্যার সমাধানে ড্রেন সংস্কার ও খাল পরিষ্কার করা হচ্ছে জেসিপি দিয়ে। পাশাপাশি অলি গলিতে নতুন রাস্তা নির্মাণ, বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ এবং আলোর ব্যবস্থা করা হচ্ছে। উলুডাঙ্গা, নিশ্চিন্তপুর ও চন্দননগর মিলিয়ে প্রায় 100 কোটিটি রাস্তার কাজ চলছে, যার অধিকাংশই শেষের পথে। 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ রেজাউল হক জানান, অল্প কয়েকদিনের মধ্যেই বাকি কাজও সম্পন্ন হবে। তিনি বলেন, এই উন্নয়নের ক্ষেত্রে 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মহেশতলার কান্ডারি ও রূপকার হিসেবে গোপাল সাহার নেতৃত্বেই এলাকায় উন্নয়নের গতি বেড়েছে, মন্তব্য তার। এছাড়াও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 250 কোটির বিশেষ প্যাকেজের প্রসঙ্গ তুলে কাউন্সিলর জানান, এই আর্থিক সহায়তার ফলে মহেশতলায় বৃহৎ পরিসরে উন্নয়ন সম্ভব হয়েছে। রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে। কাউন্সিলর রেজাউল হক আবেগের সঙ্গে বলেন, আগামী বিধানসভা নির্বাচনে মহেশতলার মুখ হিসেবে 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহাকেই দেখতে চান তিনি। তার দাবি, মহেশতলার বহু বাসিন্দাও একই মত পোষণ করেছেন। উন্নয়নের জোয়ারেই এখন মহেশতলায় রাজনৈতিক সমীকরণও নতুন মাত্রা পাচ্ছে বলে মনে করছেন স্থানীয় মহল। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ওয়ার্ডের থাকি। গোপাল সাহা আজকের যে দাদা, আমাদের বিগত অনেক বছর ধরে যে রাস্তা আমাদের হচ্ছিল না, আজকের এই গোপাল সাহা যে দাদা এসেছিল, আমাদের বাড়িতে রাস্তা হয়েছে, খুব আমরা খুশি। দাদাকে আমরা চাই দাদা আরও অনেক উন্নতি করুক, এটাও চাই, দাদার পাশেও থাকতে চাই, এটাই বলতে চাই। আমার নাম বিজয় মণ্ডল। আচ্ছা, আমাদের দেখুন এখানে এত সুন্দর করে রাস্তা করে দিয়েছে আমাদের মাননীয় কাউন্সিলর দাদা, এবং সেই সাথে সাথে আমাদের মাননীয় গোপাল সাহা, তিনি আগে আমাদের এখানে পুরোই ডুবে যেত, আমরা যাতায়াত করতে পারতাম না, খুবই অসুবিধা হতো। সেই জায়গায় দাঁড়িয়ে উনি আমাদের সুন্দরভাবে মানে আমাদের রাস্তা করে দিয়েছে এবং আমাদের অসুবিধাগুলো উনি শুনেছেন এবং সেই হিসাবে আমাদের সুন্দরভাবে সমস্ত কিছু করে দিয়েছেন। আর আগামী বিধানসভা কেন্দ্রে আমরা গোপাল সাহাকে দেখতে চাই নির্বাচনে। বলছি, মাননীয় গোপাল শাহ উনি যা করেছেন, বিশেষ করে 25 নম্বর ওয়ার্ডের, 34 নম্বর ওয়ার্ডে থাকে, আমি তো জানি গোপাল শাহ আমাদের 25 নম্বর একটা টালির বাড়ি পুড়ে গেছে, উনি যতগুলো টালির বাড়ি যে ওনাকে বলেছেন সবার কিন্তু টিন করে দিয়ে যাচ্ছে। এবং রাস্তাঘাট যা চওড়া করেছে, এত বছর আমরাও এখানে জল কাতে রেখেছি, প্রচুর প্রচুর সামান্য ড্রেনও করে দিয়ে গেছে। আরও উন্নয়ন করবেন বলেছেন উনি কিন্তু কোনো পার্টি কালার দেখে কিছু বলছেন না, উনি বলছেন জনসাধারণ যাতে সুবিধা থাকে, আমি সেইটাই চেষ্টা করব। অতএব আমরা চাই এই 26শে বিধানসভা ওনাকে এমএলএ হিসেবেই দেখতে চাই। আচ্ছা, আমার নাম শুভজিৎ নন্দী, আমি 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তৃণমূলের একজন কর্মী। আমি বলতে চাইছি যে আমাদের এইখানে উলুডাঙ্গাতে আগে বৃষ্টি হলে পুরো জল জমে যেত, রাস্তাঘাট খুব খারাপ অবস্থায় ছিল। কিন্তু আমাদের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী রেজাউল হক এবং গোপাল শাহ, 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরপিতা গোপাল শাহ, তিনি এসে সেই বিষয়টা দেখে এখন বর্তমানে আমাদের এই বছরে আমাদের অনেক কাজ করে দিয়েছেন এবং ড্রেনগুলো আস্তে আস্তে পাকা করে দিচ্ছেন, যেখানে ড্রেন নেই সেখানে ড্রেন করে দিচ্ছেন, রাস্তাঘাটগুলো করে দিচ্ছেন এবং বাড়িতে বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতে জলের লাইন ঢুকিয়ে দিয়েছেন। তো সেই জলের লাইন আর কিছু হয়তো বাকি আছে, সেগুলো ঢুকিয়ে দেবেন তিনি আশ্বাস দিয়েছেন। তাই জন্য এইবারে যে বিধানসভা যে ভোট আসছে, আমরা চাই যে আমাদের প্রার্থী এখানকার মহেশতলা থেকে গোপাল শাহই হোক। তো গোপাল শাহ হলে আমাদের তাহলে এলাকার ডেভেলপমেন্ট আরও বেশি হবে। আমাদের দেখুন, 25 নম্বর ওয়ার্ডে আমাদের এখানে যে উন্নয়ন হচ্ছে, শুধু রাস্তাঘাট নয়, রাস্তাঘাটের সঙ্গে সঙ্গে আমাদের যে দীর্ঘদিনের সমস্যা ছিল, আপনারা জানেন যে মহেশতলায় একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। আমরা ইতিমধ্যেই গড়েগোবদা খাল কাটা শুরু করে দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। এবং আমাদের এই যে এখানে দাঁড়িয়ে আছে, এর পাশেই বয়ে যাচ্ছে আমাদের হচ্ছে মিরপুর খাল, এই খালেরও অ্যালটমেন্ট হয়ে গেছে, এই খালও কাটা শুরু হয়ে যাবে। আর আমার 25 নম্বর ওয়ার্ডের আমি নিজে আজকের যদি আমার পাশে গোপাল সাহা যদি না থাকতো, তাহলে হয়তো আমি এত কাজ করতে পারতাম না। আজকে গোপাল সাহা আমার পাশে থেকে আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, আমার এই 25 নম্বর ওয়ার্ড আপনি সেরে যাচ্ছে বলতে পারেন। আপনারা জানি না উলুডাঙ্গায় ঢুকেছিলেন কি না। উলুডাঙ্গা, আপনার চন্দননগর, আমরা 3টে পার্টে ভাগ করি, নিশ্চিন্তপুর, তেঁতুলখুলি, এই 3টে পার্টে ছোট বড় মিলে প্রায় আমরা 100 কোটিটা রাস্তা হচ্ছে অলরেডি। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মহেশতলার জন্য তিনি আলাদাভাবে একটা নজর দিয়েছেন এবং মহেশতলার উন্নয়নের জন্য তিনি প্রায় 250 কোটি টাকা দিয়েছেন এবং সেই টাকা দিয়ে সারা মহেশতলার উন্নয়ন হচ্ছে। আর এই মহেশতলার যে উন্নয়ন হচ্ছে, এর একমাত্র কারিগর আমার বলতে কোনো দ্বিধা নেই যে গোপাল সাহা।
গোপাল শাহর নেতৃত্বেই সারা মহেশতলাতে আজকের আপনারা দেখবেন যে আপনি যদি নুঙ্গি স্টেশন রোড দেখেন, আকড়া স্টেশন রোড দেখেন, আপনি ওদিকে রামপুর দেখেন, আপনি যদি ওদিকে ময়নাগুড় দেখেন, 23 নম্বর ওয়ার্ড দেখেন, আকড়া ফটক দেখেন, সমস্ত জায়গায় যে রাস্তাঘাট হচ্ছে আজকে তাতে উন্নয়নের যে ছোঁয়া লেগেছে, এর একমাত্র কারিগর হচ্ছে গোপাল সাহা। আমরা এই গোপাল সাহার মতো মানুষকে আগামী দিনে আমি ব্যক্তিগতভাবে এবং আমার এলাকার মানুষ সবাই চাইছে যে গোপাল সাহার মতো মানুষ একটা আমাদের এখানকার বিধানসভা নির্বাচনে